অন্যায় আর এই দেশে হতে দিব না আমরা। আজকের এই রায় জনগণের বিজয়, নির্যাতিত মানুষের কান্নার সুখের একটা অনুভূতি দিবে। এটা শুধু বাংলাদেশের জন্য না, শুধু বিশ্বের মধ্যে একটা নজির যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একটা মামলায় তো কিছু হবে না, কারণ এইখানে অনেক হাজার হাজার লোক মারা গেছে, তাদের তো বিচার হতে হবে। শুরু হয়েছে, আপনারা দেখেন, অবশ্যই এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচার থাকবেই। কারণ অতীতে যা হয়েছে এখন আর এগুলা হবে না, এগুলা এখন ন্যায় বিচার হবেই। প্রত্যেকটা সেক্টরে আপনার যেখানেই যাবেন সব জায়গায় ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত হবে না। একেবারে দিন মজুর থেকে শুরু করে এক উচ্চ লেভেল সবাই ন্যায় বিচার পাবে। অন্যায় আর এই দেশে হতে দিব না আমরা, ইনশাল্লাহ। আমরা এই আজকের যে রায় দিয়ে কিন্তু আজকের এই রায়ের পূর্ববর্তী কাজের অংশ না। আগামীতেও আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা দৃষ্টান্ত থাকবে, আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা লেসন থাকবে যে যদি আমরা কখনো স্বৈরাচার হই তাহলে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে। ঠিক। আজকের এই রায় জনগণের বিজয়, নির্যাতিত মানুষের কান্নার সুখের একটা অনুভূতি দিবে, এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে থাকবে এবং আগামী বাংলাদেশ সুন্দর করে গড়ার জন্য আমরা এই রায়কে যেন আমাদের পাথেয় হিসাবে রাখি। আমরা তো খুশি, সারা দেশবাসী খুশি। আজকে এইটা অনুভূতি প্রকাশ করার মতো না। যাদের বুক খালি হয়েছে তাদের সাথে আমরা আজকে একীভূত। এইটা শুধু বাংলাদেশের জন্য না, শুধু বিশ্বের মধ্যে একটা নজির যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যায় বিচারের ঊর্ধ্বে না।